একদিন ঠিক তোমাকে একাই কবরে যাইতে হবে, তোমাকে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, একাই আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, একাই ফুলসিরাত পার হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ সত্যি সত্যি তুমি প্রথম যেদিন মায়ের পেট থেকে একা গিয়েছিলে পৃথিবীতে, ঠিক হুবহু একই রকম আমি আল্লাহর সামনে একাকী ফিরে আসি। যে তার মনের ইচ্ছা, মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, অর্থাৎ আমার মনে যা চায় আমি তাই করব, আমার ইচ্ছা মতো হাসবো, ইচ্ছা মতো কাঁদবো, ইচ্ছা মতো হাঁটবো, মন চাইলে ঘুমাবো, রাতে ঘুমাবো না 2টা পর্যন্ত, সকালে উঠবো না 10টা পর্যন্ত, আমার ইচ্ছা। আপনার সমস্যা কি? ঘুমের টাইমে ঘুম নাই, উঠার টাইমে উঠবার খবর নাই, এই যে এক বেপরোয়া জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিকে আমি 3টা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি। 1 নম্বরে আমি আল্লাহ তাকে একদিন সত্যি সত্যি আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট গোমরা করে দেব, আর কোনোদিন সে ভালোর পথ পাবে না, কল্যাণের পথ আর কোনোদিন পাবে না। 2 নম্বর, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, সিল মেরে দেব, সিল গালা করে দেব। সেই কানে আর কোনোদিন আল্লাহর কথা শুনবে না, অন্তরে আর কোনোদিন ভাববে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আর 3 নম্বর হলো, আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তাহলে তাকে গোমরাহ করে দিলাম, পথ হারায় ফেললো, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনেও পর্দা। তা আল্লাহ তাআলা নিজেই বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। হে নবী বলেন তো, এইবার এই নাফরমান লোকটাকে কে হেদায়েত দিবে আমি আল্লাহ ছাড়া? কে দিবে? আর তো কেউ নেই। আফালা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, তবু কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? আমি আল্লাহকে ভয় করবে না? আমি যদি সত্যি সত্যি গুমরা করে দেই, আর তো কেউ পথ দেখাইতে পারবে না। ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তার আর পথ প্রদর্শনকারী নেই। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আর কোথায় আলো পাবে না, আর কোথাও আলো পাবে না, আর কোথাও কল্যাণ খুঁজে পাবে না। কোরআন থেকে যে বঞ্চিত হলো সে আর অন্য কোথাও থেকে আলো পাবে না, কল্যাণ পাবে না। হ্যাঁ, পৃথিবীতে চলার জন্য কিছু হতে পারে, কিন্তু যেটাকে আলোকিত রাস্তা বলে, সফলতার পথ বলে, ভদ্রতা নম্রতার রাস্তা বলে, সেটা আর পাবে না। এজন্য ছেলেরা তোমাদেরকেও বলছি, ভাই, সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, তুমি কিন্তু একাই তোমার শরীরের দেহের জিন্দিগি জিম্মাদার। কেউ যদি তোমার খবর নাও রাখে, পাত্তা না দেয় তোমারে, কেউ তোমারে আগলায় রাখলো না, মা কিছু বলল না, বাবা কিছু বলল না, অভিভাবক কেউ কিছু বলল না এই সমাজের, ঠিক আছে, হইতে পারে। অনেকের দুর্ভাগ্য যে বাবা মা কিছুই বলে নাই, বেচারা হয়তো জানেই না কি বলবে, হতেই পারে। কিন্তু এরপরেও মনে রাখতে হবে, তুমি কিন্তু একাই নিজের জিম্মাদার। একদিন ঠিক তোমাকে একাই কবরে যাইতে হবে, তোমাকে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, একাই আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, একাই ফুলসিরাত পার হইতে হবে।
লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ সত্যি সত্যি তুমি প্রথম যেদিন মায়ের পেট থেকে একা গিয়েছিলে পৃথিবীতে, ঠিক হুবহু একই রকম আমি আল্লাহর সামনে একাকী ফিরে আসি। এবার আজকে তো বুঝলা বান্দা যে মাঝখানের এই বন্ধুরা, মাঝখানের এই পাড়া পড়শিরা, মাঝখানে তোমার যে স্ত্রী ছিল, সন্তান ছিল, বাপ ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, কত কে ছিল, এরা কেউ নাই, শুধু তুমি একা। এটা তো দেখলা। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ বলে তুমি মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না, হবে না। তুমি এটা মনে করছি, তুমি ভেবেছিলে এমন একটা দিন হবে না। যে মানুষ অ্যাক্সিডেন্ট করে সে এর আগে ভাবে নাই কোনোদিন। কত মানুষই অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হব এটা আমি ভাবি না, কিন্তু সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েই গেলাম, হয়েই গেলাম। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি 2021 সালে। তখন আমি ভ্যান গাড়ি, আমি মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম, ওই মোটরওয়ালা ভ্যান গাড়ি আমার পায়ের মধ্যে বাড়ি দিয়েছে। আমি রোজা অবস্থায়, তখন মাগরিবের আগ টাইম, ইফতারির আর অল্প একটু সময় বাকি। এই সময় একটা বাড়ির সাথে আমি রাস্তার মাঝখানে গিয়া উইরা পড়ছি। পয়রা পাওটা টান দিছি, আর মানে পয়রা তো গেছি আমি ছড়াই, আর পাও যখন টান দিছি আমি একেবারে পরিষ্কার তাকাই আছি যে আমার পাওটা, হাড্ডিটা ভাঙ্গিয়া এটা লড়তেছে। তখন আমি বুঝছি হায় আমার পাও তো ভাঙ্গে গেছে। সেই ভাঙ্গা পাও তো চিকিৎসার জোড়া তো লাগছে ঠিক আছে, কিন্তু শতভাগ সোজা হয় না, 19-20 আছে। কেউ কাছের থেকে দেখলে বুঝবে যে আমার হাঁটার মধ্যে কিছুটা 19-20 আছে। তাহলে এই জন্য বললাম ছেলেরা, তোমাদেরকে বললাম ভাই তামাশা অনেক হয়েছে। যারা বুট বাদাম খাইতেছো, বুট বাদাম খানাও বন্ধ করে দাও। একদম আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শোনো, ভালো হবে, নিজের ভালো হবে, তোমাদেরই ভালো হবে ভাইয়া, কল্যাণ হবে, এটা কল্যাণ হবে। নিজেকে নিয়েও যদি কেউ না ভাবে, আত্মপরিচয় যদি কারো না থাকে, তার চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কিছু হইতে পারে। আমি যদি এটা নিজেই না বুঝি আমি কে, আমার কি করা উচিত, তাহলে যেই কোনো বিবেকবান মানুষ বলবে এটা মূলত পাগল, তার সিরা। আমার কি করা উচিত এটাই যে জানে না, কর্তব্য চেনে না, নিজের আত্মপরিচয় নেই। আউলিয়া বুজুর্গদের একটা প্রসিদ্ধ কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। কারণ আমি যখন বুঝলাম আমি একজন গোলাম, তখন আমি এটাও বুঝলাম আল্লাহই আমার মনি। আমি বুঝলাম আমার আসলেই কোনো ক্ষমতা নাই, তখন আমি বুঝে নিলাম সব ক্ষমতা আল্লাহরই কাছে। আমি যখন বুঝলাম আমার কোনো রোগে আমার নিজেকে সুস্থ বানানোর কোনো ক্ষমতা আমার হাতে নাই, তখন আমি এটা বুঝলাম যে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আমি যখন বুঝলাম যে আমার যেই কোনো অবস্থায় আমি চাইলেই এটা আমার পক্ষে অর্জন করা সম্ভব, আমি বললেই এখন সূর্য উঠবে না, আমি বললেই এখন চাঁদ ডুবে যাবে না, আমি বললেই এখন শীত গরম হবে না, হবে কি? এই কথাটা যদি আমি বুঝে থাকি তাহলে অটোমেটিক এর ফরেরটাও আমার বুঝে আসবে যে এটা আল্লাহই করে। এই জন্যই বলছে যে নিজেকে চিনল সে কাকে চিনল? নিজের অক্ষমতা দেখে আল্লাহর সক্ষমতা বোঝা যায়, নিজের ক্ষুদ্রতা দেখে আল্লাহর বিশালত্ব বোঝা যায়।
নিজের দুর্বলতা বুঝে আল্লাহ তাআলার সর্বশক্তিমত্তা এটা বুঝা যায়। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম ওনার এলাকা ছেড়ে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে। এক লোককে থাপ্পড় দিছিলেন, মরে গেছিল ওই ভয়ে। তো যেতে যেতে পুরা মিশরের সীমানা হাঁটতে 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 উনি পার হইয়া একাকী অনির্দিষ্ট গন্তব্যে, কোথায় যাচ্ছে জানে না। এক পোশাকে, কোনো প্রস্তুতি ছিল না। বাজারে আসছে, একজন লোক আইসে ওনারে জানাইছে কানে কানে যে ফেরাউনের বাহিনী আসতেছে, আপনাকে এক্ষুনি ধরবে, আর ফেরাউন সিদ্ধান্ত নিছে আপনাকে হত্যা করবে, আপনি এক্ষুনি এইখান থেকেই পলায়ন করেন। হযরত মুসা আলাইহিস সালাম একবারে সামনে সরাসরি হাঁটা ধরছে, আর ডানে বামে কোনো দিকে যায় না। তো এইভাবে যেতে যেতে মিশর ওই দেশের সীমান্ত পার হইয়া চলে গেছে। গিয়া যখন বুঝছে এতটুকু যে এটা ফেরাউনের রাজত্বের অন্তর্ভুক্ত না, তো থামছে যে এখানে আর ফেরাউনের বাহিনী আসবে না, এটা ফেরাউনের সীমানা না, ভিন্ন দেশ মাদায়েন। তো আয়েশা ওই অঞ্চল পর্যন্ত এতক্ষণ কিন্তু হাঁটছে, একটা ভয়ে ছিল। এখন যখন পার হইয়া আসছে, এখন যখন বুঝছে এটা ফেরাউনের এরিয়া না, তো এখন বসছে আর পৃথিবীর সমস্ত ক্লান্তি, ক্ষুধা, কষ্ট সব একসাথে মনে যেন চাপছে। এতক্ষণ তো হাঁটছিল, একটা বল ছিল, মনে হয়েছে ওনার একবারে আর জানও চলে না, শরীরও চলে না, কিচ্ছু নাই, ডানে বামে কোনো খাবারও নাই, কিছুই নাই, কেউরে চিনেও না, না বাড়ি, না ঘর, না আত্মীয়, না স্বজন, না খাদ্য, না পানীয়, টোটাল কথা হলো কিছুই নাই। তখন মুসা আলাইহিস সালাম বুঝছে, উপলব্ধি করছে। তখন কোরআনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ রব্বি, আপনি আমার রব, আপনার কাছেই আমার সব, রবের কাছেই সব। আমি বুঝেছি মাওলা আমার পরিচয়, আমি বুঝেছি আপনার পরিচয়। আমি কি? ফকির, এই শব্দ হলো ফকির। আর আমনে কি? রব, আপনার কাছে সব, আমি ফকির, অসহায়। এই দুইটা পরিচয় ক্লিয়ার করে দিছে আল্লাহ। আমি হলাম ফকির, আপনি হলেন রব। ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, এখন আপনি আমারে হালাল পন্থায়, হালাল হিসাবে যা দিবেন আমি তারই মুখাপেক্ষী, আমি ফকির, আমার কিচ্ছু নেই। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সাংঘাতিক কথা হলো মিন খাইরিন কইছে, অর্থাৎ এতটা চূড়ান্ত ক্ষুধার্ত, দিক বিদিক শূন্য, কিচ্ছু নাই সামনে, চেনা নাই, জানা নাই, তবুও বলছে আল্লাহ এই অবস্থায়ও কিন্তু দিবেন যেটা হালালটা, হারাম খাবো না, খায়ের খায়ের, উত্তম যেটা, উত্তম যেটা। অভাবে পড়তে পারি, ক্ষুধার্ত হইতে পারি মাওলা, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, আত্মীয় নাই, সুজন নাই, চেনা নাই, জানা নাই, কিন্তু তবুও হালালটা চাই। কি চাই বলেন না? হা বাপ, হাসতে হাসতে হারাম খা, হাসতে হাসতে। সংসারে অভাব ছিল না, চলতো এমনি, আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ করেছেন। এবারটা বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনার সংসার চলতো। আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন, হারাম খাইলেন, হাসতে হাসতে মিশা কথা কইলেন। সত্য কথা বললে হয়তো 3 টাকা লাভ হইতো, অন মিশা কথা কনে 6 টাকা লাভ হয়েছে, এর দূরে 3 টাকা বেশি লাভ হয়েছে, কিন্তু আগের 3 টাকা দিয়েই সংসার চলত। শুধু শুধু মিথ্যা কথা বলে আরো 3 শতক জমি আমনে চাচার থেকে
আরেক বাইর থেকে মিথ্যা কথা কইরা বাটফারি কথা কইয়া আরো 5 ঘন্টা জমি 3 ঘন্টা জমি 5 শতক জমি নলে বাড়াইয়া লইছেন। আর এমনিতেই আপনার আগে 25 শতক আসিল, অন্যলে বাটফারি করে আরো 5 শতক বাড়ছে 30 শতক। আসলে আপনার জিফুতের আপনার হালাল 25 শতক দিয়েই চলতো। আপনি শুধু শুধু এই 5 শতক জোড়া দিয়া আপনি 30 শতকের সারি করে দিলেন। আপনি পুরা বালতি দুধের মধ্যে ওই 1 ফোঁটা পেশাব দিয়া পুরা দুধটারে কি করে দিলেন, নাপাক করে দিলেন। আপনি বোকামি করলেন, আহম্মকি করলেন, আপনি বেউকুফ না আহম্মক। জিফুতের লেগে করছে দৌড় মিয়া, আপনি বেউকুফ মিয়া। হারাম খোর আবার জিফুতের লেগে কি করছেন? হারাম খোর তো হারাম করে, সুদ খোর তো সুদ করে, কিস্তি খোর তো কিস্তি করে, মিথ্যুক তো মিথ্যুকই। আবার এর ভালো মানুষ কেন কথা বলেন না কেন? এ তো বাটপার তো বাটপার, সিটার তো সিটার। সিটার ফুতের লেগেও যদি করে তো তাও সিটার, আরেক বেটার লেগে করলো ওটা কি? সিটার তো সিটার, বাটপার তো বাটপারি, হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী। ক্ষতি করলেন নিজের, বোকামি করলেন, আহাম্মুখী কাজ। এমনিতেই চলত, এমনিতেই ছেলের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা সন্তানাদিদেরকে অভাব আর দারিদ্রতার ভয়ে ধ্বংস করো না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদিদেরকেও শতভাগ রিজিক দেব। আমি দেব, তুমি বানাও নাই, আমি বানাইছি। তোমার দাদার পরে তোমারে খাওয়াইতে আসছি, তোমার পরে বুঝি তোমার ফুতেরে খাওয়াইতে আসতাম না। তুমি এরকম বেকুব এলাকা, এটা বুঝলা না? কথা বলেন না কেন? আমার দাদা মরার পরে আমার বাপ খায় নাই, কথা কন না? আমার দাদা মরছে যেদিন আমার বাপও মরছে সেদিন না। না, আমার দাদা মরার বহু পরে, আমার দাদার মৃত্যুর 20-25 বছর পরে আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা এর পরে খাইলো কেন? আর আমার আব্বা মারা গেছে আজকে 8 বছর হয়, তো আমি খাইছি না। তাহলে কেন মিথ্যা বলার কি দরকার ছিল? আমরা 5 ভাই, আমার আব্বা আমাদেরকে ঘর করে দিয়ে যায় নাই। আমার আব্বার মৃত্যুর পরে আমাদের 5 ভাইয়ের এখন আলাদা আলাদা ঘর আছে, বিল্ডিং, টাইলস, সোফাও আছে, ফ্রিজও আছে, চায়ের কাপ, নুনের বাড়ি, খেতা বালিশ, লোড়া বদনা, কম্বল, লেপ, চাদর, তোষক, বালিশ, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, এটি আমরা করবো বাজার না, এই ঘুরে গেলে এই বাজার। আজকে ফুলকপি, কালকে পাতাকপি, আজকে লক সিম, কালকে ছোট সিম। এই হায় হায়, কি দরকার ছিল? কি দরকার ছিল দুনিয়াকে এইভাবে কারাকারি করা, হারাম নিয়ে এরকম কারাকারি করা? কোনো দরকার ছিল না। ভুল করেছেন, বোকামি করেছেন। হারাম রোজগার যারা করছেন বা করেন, তওবা করেন। এখন বেঁচে থাকতে তওবা করলে মাফ পাইতে পারেন, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পরে তওবা করলে মাফ পাবেন না। আমনের তওবা আমনের ফুতে করলে হইতো না। মজার বিষয় হলো এটা, তওবা মানে এটা কাজা নামাজ না যে আমার আব্বার হজটা আমি করে লাইছি, হ্যাঁ, আমনের গুনাহ আমনের ফুতে তওবা চাইলে হইতো না, আমনে চাইতে হইতো। যার গুনাহ তার তওবা, কার গুনাহ তার। 100 টাকা দিয়া ইমাম সাহেবরে দিছেন, আর ইমাম সাহেব তওবা করাই দিয়া আমনের আব্বারে বেহেশত ফাটাই দিব। হ্যাঁ, বেহেশত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, ইমাম সাহেব বেহেশত গিয়ে আইছে যে আমি এদুর লই আইছি, মোট 6 তালা, মোট আমি বুকিং দিছি, এখানে মোট আশা করি 30 জন কইরা
180 জন থাকতে পারবো, তেহাই বললে আমি ওগুলা দিতে রাজি। কথা বলেন না? বেহেশত ইমাম সাহেবের বাপের, ইমাম সাহেব 100 টাকা দিয়ে কি তোবা করা? এতে বেটা 90 বছর বুড়া, তার পূব নাই, পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই, উনি কিছুই জানে না, উনার দম টানে, উনি কিচ্ছু বলতে পারে না। এখন এই মুহূর্তে তার কোনো সেন্স নাই, অনুভূতি নাই, হেতের তওবা করা। বাহ, ওটা ব্যস্ত যাইব গা। ওটার এই পিছনের জিন্দিগির চুরি, বাটপারি, মদ, জুয়া, সুদ, ঘুষ, সিটারি সব 100 টাকার উপরে। দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, চাচারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবা করা এভাবে বলে নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা তারা, আমার জান্নাতি বান্দা তারা, আমার মুত্তাকি বান্দা তারা, যখন কোনো অশ্লীল, অন্যায় এবং পাপ জুলুম করে ফেলে, সাথে সাথে যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে। ভুল হয় যখন, স্মরণ করে তখন। ফাহিশা, অন্যায় অশ্লীলতা করে ফেলে যখন, আমি আল্লাহকে স্মরণ করে তখন। আর স্মরণ করে কি করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের জিন্দেগীর গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাওলা আমি গুনাহ করে ফেলেছি, আমি এক্ষুনি চিরতরে ছেড়ে দিলাম। মাওলা বেঁচে থাকতে আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা বড়ই লজ্জিত, অনুতপ্ত, আপনি মাফ করে দেন, আমি ক্ষমা চাইলাম। রব্বুল আলামিন বলে, বান্দা দিল থেকে সত্যিকার অর্থে এই 3 কথায় যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমান পর্যন্ত যদি গুনাহের পরিধি উচ্চতাও হয়, আমি তাও মাফ করে দিলাম। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আসমান ছোঁয়া গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ, বেটা মাফ। জমিনের বালু করা পরিমাণ গুনাহ, এই পৃথিবীতে বালুর কণা কত কোটি, হিসাব আছে নাকি? কোন ডেজার্ট দিয়ে যে বালু হালায়, গুন্যাসান না কত 10 শতক জায়গার বালুটা, বালু একটা একটা করে গুনেন। এটা তো টেহার লাগিয়া না, মাফে ফিট, মাফে স্কয়ার ফিট, এটা তোর বালুর সংখ্যা না, এটা হইলো তাদের মজুরি নেওয়ার লেগে একটা হিসাব বানাই নিছে। জমিনের বালুকণা পরিমাণ যদি গুনাহ, আল্লাহ বলে হুঁশ থাকতে, বুঝ থাকতে ছেড়ে দিয়া আর করবা না, ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাইলে আমি তৎক্ষণাৎ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসবো তখন। শীত নাই, গরম নাই, রোদ নাই, বৃষ্টি নাই, আলো নাই, অন্ধকার নাই, সময় নাই, মুহূর্ত নাই, আসবে যখন মাফও তখন। সুবহানাল্লাহ। কিন্তু আমার কাছে আসতে তুমি আইতে হবে, তুমি আরেকজনকে ফাটাও, 100 টাকা দিয়ে হুজুর ফাটাও কা? হ্যাঁ, সিটারি করছো তুমি, হুজুরের কান্দে উড়াই দিছো কা? কথা বলেন না কেন? মিথ্যুক ওজনে কম দিলা তুমি, অনকে ইমাম সাহেবের কান্দে উড়াই দিছো, হুজুর মাফ করাই দেন। কিতা ঘটনা কিতা? সুদ খাইলেন আমনে, মুসিবত উড়াই দিলেন না আমার কান্দে, কিতা? আরে কি কারবার না,
আমি কে এত বেকুব আমনের এই সব ফোজা কান্দে লইতাম, কি ঘটনা কি তার? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ বুঝতে শিখেন, খামখেয়ালি করবেন। ছেলেরা তোমাদেরকেও বলি, বন্ধু খামখেয়ালি করে, খামখেয়ালি করে। ও চিরেই দেখবা কেউ নাই, ও চিরেই দেখবে। একটু অভাবে পড়ে দেখো, কেউ নাই। একটু অসুস্থ হয়ে দেখো, দীর্ঘমেয়াদী, কেউ নাই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখো, বন্ধুরা ধোকা, কেউ নাই। আস্তে আর সব সরে গেছে। মোবাইল টিপতে পারবা, বন্ধু পাইবা। চিপস খাওয়াইতে পারবা, চটপটি খাওয়াইতে পারবা, বন্ধু পাইবা। বন্ধু টাকা খরচ করতে পারলে বন্ধু নামের কিছু শয়তান ইবলিস সঙ্গে পাইবা। টাকা নাই, তোমার দিকে কেউ থুতু মারবে না, থুতু মারবে না। এরা মূলত তোমার বন্ধু না, এরা মূলত তোমার পকেটের বন্ধু। এরা মূলত তোমার দোষ না, এরা মূলত তোমার টাকার দোষ। এরা তোমারে নষ্ট করে পচাইয়া দুর্গন্ধ ছুটাইয়া এরপরে ছেড়ে দিচ্ছে। তোমারে চরিত্রহীন বানাইতে বানাইতে যেদিন মদখোর, মাতাল, জুয়ারি, নারী লোভী, জিনার ব্যভিচার, যেদিন তুমি আইসা বলতে পারবা বন্ধু আজকে চূড়ান্ত অপকর্ম করছি, সেদিন তোমাকে বাহাবা দিবে। যা বন্ধু, এটাই তো চাইছিলাম, অপেক্ষায় ছিলাম কোন দিন পুরা নষ্ট হবি। আজকে পুরা নষ্ট হলি, আজ পৌঁছে গেল।